আজ অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে একটি সত্য কথা বলতে এসেছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ইসলামের নামে ইসলামিক দলের দোহাই দিয়ে আর কতদিন এই দিনকে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হবে? আজ আমাদের চোখ খোলার সময় এসেছে। সাধারণ মানুষের উদ্দেশ্যে আমি একটা কথাই পরিষ্কার করে বলতে চাই। আপনি যদি আল্লাহকে পেতে চান, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চান, তবে সর্বপ্রথম আপনাকে শিরক এবং কুফর থেকে নিজের ঈমানকে বাঁচাতে হবে। অথচ আজ ইসলামের কথা বলে ইসলামিক দলের ব্যানারে আমাদেরকে যে রাস্তায় নিয়ে যাওয়া হচ্ছে তার অনেক কিছুই সরাসরি শিরক এবং কুফরের দিকে ধাবিত করছে। আজকের তথাকথিত ইসলামিক দলগুলোর অবস্থান দেখুন। তারা মনে করছে গণতন্ত্রের মধ্য দিয়ে এই মানবরচিত ব্যবস্থার বাস্তবায়নের দিক দিয়ে ইসলাম কায়েম করা সম্ভব। তাদের মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে যে কোনো উপায়ে নির্বাচন করে ক্ষমতায় যাওয়া। তাদের চিন্তাভাবনা এতটাই দুর্বল হয়ে গেছে যে তারা মনে করে গণতন্ত্রের বাইরে গিয়ে যদি আমরা খিলাফা বা আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করতে চাই, তবে বহির্বিশ্ব থেকে চাপ আসবে, অর্থনৈতিক নিষেধাজ্ঞা আসবে, কাঁচামাল বা বিদেশি সাহায্য বন্ধ হয়ে যাবে। এই বৈষয়িক সুযোগ সুবিধা হারানোর ভয়ে আজ অধিকাংশ ইসলামিক দল বামপন্থীদের সাথে হাত মেলাচ্ছে, ইহুদি, খ্রিস্টান ও মুশরিকদের সাথে আপোষ করছে। অনেক দল তো এক ধাপ এগিয়ে এই কুফুরি গণতন্ত্রকে হালাল ফতোয়া দিয়ে দিয়েছে। অথচ আমরা সবাই জানি গণতন্ত্রের মূল কথাই হল সকল ক্ষমতার উৎস জনগণ, অর্থাৎ আইন তৈরি করবে মানুষ, বিচার করবে মানুষ, শাসন করবে মানুষের তৈরি নিয়মে। আল্লাহ দেওয়া বিধানকে একপাশে রেখে জনগণের মতামতকে চূড়ান্ত মনে করার এই যে ব্যবস্থা, এটা কি স্পষ্ট শিরক নয়? আপনাদের কাছে এটাই আমার প্রশ্ন।